নাম্বার দিয়েছে এমন বলতে পারেন এমন একজনকে আশা করছি। কোনদিন মাথা নত করতে শিখেনি, এই ঠান্ডা কারোর সাথে বেইমানি করতে শিখেনি। এই ঠান্ডা থাকলে গুলোতে হাহাকার চলছে, সব ঘরে দুবেলা দুমুঠো গরম ভাত সবাই খেতে পাচ্ছে না। ফলে অবিলম্বে 100 দিনের কাজটাকে চালু করতে হবে। আমরা বলছি অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম, এই ফর্মের সরলীকরণ করতে হবে। এই ফর্ম পূরণে সরকারের সমস্ত শাখাকে সাধারণ মানুষকে সাহায্য করতে হবে। এই নিয়ে হচ্ছে আজকে আমাদের ডেপুটেশন হবে। আমাদের ডেপুটেশন হবে আজকে যে আমাদের বাংলার যে অতীত ঐতিহ্য ছিল, আমাদের বাংলার যে শান্তি, আমাদের বাংলার যে সম্প্রীতি, এই শান্তি সম্প্রীতি বাংলার যে গণতন্ত্র, মানুষকে বাদ দিয়েছে আমাদের রাজ্য থেকে। ফলে যারা বৈধ ভোটার তাদের অবিলম্বে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে অবিলম্বে 100 দিনের কাজটাকে চালু করতে হবে, 125 দিনের কাজ। এবং এই কাজ চালু করার ক্ষেত্রে যাতে তৃণমূল যে ঘটনা ঘটিয়েছিল তার পুনরাবৃত্তি না হয়, যাতে সব মানুষ কাজ পায়। রাজনীতির রং দেখে যাতে আপনার কাউকে কাজ দেওয়া হবে, কাজ দেওয়া হবে না, এটা যেন না হয়। তার সাথে হচ্ছে যে এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম ফিল আপ চলছে, এই ফর্ম ফিল আপটা একটু সরলীকরণ করা ফর্মটা, এবং সরকারের সব শাখা যাতে এই ফর্ম পূরণে মানুষকে সাহায্য করেন, এই দাবিতে হচ্ছে আজকে আমাদের ডেপুটেশন। মানুষ তার অভিজ্ঞতায় বুঝছেন যে অধিকার যদি রক্ষা করতে হয় তাহলে পরে লাল ঝান্ডার নেতৃত্বেই হচ্ছে লড়াই করে অধিকার আমাদের অর্জন করতে হবে। কারণ গত 15 বছরে রাজ্যটাকে তো শেষ করে দিয়েছে। দেখতেই তো পাচ্ছেন যে চন্দ্রনাথকে ধরছে তার বাড়িতে গাদা গাদা টাকা, অথচ তার কি ব্যবসা কি চাকরি লোকে জানেন না। চারিদিকে তাকাবেন, তৃণমূলের ছোট বড় মেজো সব নেতা দেখবেন যাকে ধরছে তার যা সম্পত্তি আয়ের সাথে মিলছে না। ফলে আমরা যে এই যে দুর্নীতিগ্রস্ত যারা তৃণমূল আছে তারা যেন বিজেপিতে গিয়ে পার না পেয়ে যায়, তাদের দুর্নীতির টাকা বাজেয়াপ্ত করতে হবে এবং এদের যাতে কঠোর শাস্তি হয় সেই ব্যবস্থা করতে হবে, যাতে আগামী দিনে রাজনীতি করতে এসে মানুষ এটা ভাবেন যে রাজনীতিটা দুর্নীতির জায়গা নয়, রাজনীতি করলে সত্যি সত্যিই মানুষের জন্য কাজ করতে হয়। আমাদের প্রতিনিধি দল যায়নি, আমাদের প্রতিনিধি দল যাবে ডেপুটেশন দিতে, এখানে সব কথা বলে ডেপুটেশন দেবেন। আমার নাম বকুল ঘরুই। যেটা প্রসেস, কারেন্ট প্রসেস যেটা, যেমন এই যে পুরোটা যেটা এসআইআর এখন তো সাবজুডিস হয়ে আছে, এটাই এখন যেটা প্রসেস, যেটা লিগাল প্রসেস, আমরা শুধু সেইটুকুই বলতে পারি। আমরা প্রত্যেককে আইনের দাস এবং আইনের কথাই বলতে পারি, তাছাড়া তো মানে আমাদের বলার কিছু নেই। এটাই হলো যেটা 6 নম্বর ফর্ম যারা আছে ওটা তো আমরা ছেড়ে দিয়েছি। আর যেটা বলছে অবিলম্বে 125 দিনের কাছে, তো যেটা সরকারি পলিসি হবে আমরা সেই অনুযায়ী চলবো। এই ঐতিহ্যকে রক্ষা করার জন্য যেমন একদিকে তারা ব্যবস্থা গ্রহণ করবে, আর অন্যদিকে আমরা সবাই মিলে আসুন যে আমাদের যে সম্প্রীতি ছিল